তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যার বিচার চেয়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ফার্মগেট এলাকা ব্লকেট করে রেখেছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ফার্মগেট এলাকার বর্তমান পরিস্থিতি, কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না এবং কোনো ধরনের যান চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা দেখছি যে একপাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, তেজগাঁও কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তারা অবস্থান নিয়েছে, তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে যেন কোনো যানবাহন না চলাচল করতে পারে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলছেন শিক্ষার্থীরা। দলীয় প্রকাশ্যে দলীয় কার্যক্রম চালাচ্ছে। তারা যদি পলাতক বাংলাদেশে বাংলাদেশের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, ইভেন ঢাকার মধ্যে আছে, তারা প্রোগ্রাম করতেছে। ওই দিন লাস্ট আমরা যে দেখলাম তারেক রহমান সাহেব যখন স্বদেশ প্রত্যাবর্তন করলো, ওরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ কর্মীর সামনে হচ্ছে দাঁড়িয়ে ছবি তুলতেছে। ওনারা কি একটা হত্যার আসামি না? কোনো হত্যার আসামি না? আমি জানি না, আমি আইন জানি না, ল জানি না, কিছু জানি না। আমি অ্যাজ এ স্টুডেন্ট অথবা আপনার অ্যাজ এ হচ্ছে মনে করেন আমি কিছু জানি না একদম। আমি আপনার কাছে এই জিনিসটা জানতে চাই, উনি তো একটা হত্যার আসামি। হ্যাঁ, ওনার কি প্রকাশে দাঁড়িয়ে থাকলে পুলিশকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আপনাদের পরিচিত ছিল ওনাদের আমরা চিহ্নিত করে আমাকে কোথাও সবাই না চিনি আমাকে যখন নাকি কেউ ডিউটি করে এই আমাদের এখানে যারা থানা আচ্ছা আচ্ছা আমরা এটা যারা বাইরে আসছে, যারা বাইরে থেকে আসছে অনেকে চেনে না। আচ্ছা আমি একটা কথা বলি, এই জিনিসটা আপনাদের কাছে হয়তো বা অনেক বড় ন্যাশনাল ইস্যু বা অনেক বড় ইস্যু না। আমি কিন্তু একটা কথা বলেছি আপনাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে। এই ঘটনার সাথে আপনি চুনোপুঁঠির কথা বলতেছেন, আমার কাছে চুনোপুঁঠি কিংবা বড় পুঁঠি কোনো ব্যাপার না। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা এই সাকিব হত্যার সাথে জড়িত, যারা মদতদাতা, যারা নির্দেশদাতা, যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকটাই কিন্তু আমরা ডিবি ধরব। এইটাই হচ্ছে বড় কথা। এবং আমি আপনাদের কাছে কিন্তু একদম স্পষ্ট বলেছি, এস ডিসিডিবি আমার কাছে মামলা আসার পরে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আপনাদের যারা আছে, একেবারে যারা রাফি সাহেব আছে, আমরা কিন্তু তার সাথে কথা বলেছি। আপনাদের সাথে কিন্তু কথা বলে আমরা কিন্তু প্রত্যেকটা সিসি ফুটেজ দেখে কিন্তু বিশ্লেষণ করার চেষ্টা করছি। মার্কিং করে তারপর হচ্ছে আমরা আমি কিন্তু বলেছি যে সিসি ফুটেজ দেখেছি। আমি আপনাকে বলি, তরুণ সেলিমকে দেখেন না বলছেন আপনারা সিসি ফুটেজে তাদের কাছে তাকে যাকে জিজ্ঞেস করছিলেন, রাফি সাহেবকে জিজ্ঞেস করেন। আমাদের টিম তার সাথে কথা বলেছে এবং আমরা কিন্তু তোমাদের সাথে, তোমরা আমাদের ছোটো ভাইয়ের মতো, ছোটো ভাইদের সাথে মিলে একটা ছেলে মারা গিয়েছে, সে পড়াশোনা করতে এসে মারা গিয়েছে। তার হত্যার বিচার হওয়াটা তো আমিও যাবো, আমি কেন যাবো না? আমার কাজ হচ্ছে যে এই ইনভেস্টিগেশন করে দেওয়া। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে তেজগাঁও কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে। এবং আমরা দেখছি যে এই পাশে ব্লকেট করে রাখা হয়েছে। ইমার্জেন্সি যেসব গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স, সেগুলো গাড়িকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে তাছাড়া কিন্তু অন্যান্য যানবাহনকে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না, আমরা সেটি লক্ষ্য করছি। এখানে দেখছি যে অনেকেই এসেছেন, তাদের গাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলছেন। আমরা এখানে লক্ষ্য করছি যারা তেজগাঁও কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তারা আজকে এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। এবং আমরা দেখছি একপাশে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তারাও এখানে অবস্থান করে রয়েছে। আপনারা জানেন যে এর আগেও কিন্তু তারা এই যে ফার্মগেট এলাকা সেটি অবরোধ করেছিল এবং মূলত তাদের যে সহপাঠী তাকে হত্যার প্রতিবাদে তারা হত্যার বিচার চেয়ে এই ব্লকেট কর্মসূচি রেখেছে।
দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন যে অনেক যানবাহনই কিন্তু এখানে আটকা পড়েছে, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। মূলত তাদের দাবি দাওয়াগুলো না পূরণ হওয়া পর্যন্ত তারা এখানে Of course, I do understand. If you have মানে legitimate cause, of course I agree with you. But আজকে রিজল্টটা জানতে পারি আসলে আমি জানি না কি কারণে কতটি আন্দোলন হচ্ছে। কবে? ওনারা প্রশাসন বলছে 48 ঘন্টার মধ্যে সমাধান দেবে, কিন্তু এখন 24 দিনের মধ্যে কোনো সমাধান নেই। আপনারা মামলা করে বসে আছি, অলরেডি মামলা করে আমরা 2বার আন্দোলন করেছি, প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এখানে একটা আইন তদন্ত করা হবে, কিন্তু এই দেশে কোনো তদন্ত করা হয় না। তদন্ত করা হয় না। legitimate cause,